চলে যাব আমাদের আরেকজন ছাত্র ভাই আব্দুল্লাহ আল ফাহিম। আব্দুল্লাহ আল ফাহিম ভাই, আপনি 1 মাস ক্লাস করেছেন, আপনি একজন জেনারেল লাইনের ছাত্র। এরপরও হচ্ছে আপনি আহ, আমাদের কোর্স থেকে কেমন শিখেছেন, কেমন লাগছে আপনার কাছে 1 মাস ক্লাসে, কি শিখতে পেরেছেন এবং ক্লাস করে কেমন উপকৃত হয়েছেন, এ বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি কুমিল্লা লাকসাম মনোহরগঞ্জ। আমি আগে আরবি লাইনে পড়তাম, এখন জেনারেল লাইনে পড়ি। সেই ক্ষেত্রে এগুলা আমার ফ্যামিলি তো এগুলা একটু সমস্যা হয়েছে। ওইখান থেকেই আমার একটু জানার আগ্রহ, শেখার আগ্রহ তৈরি হয়েছে। তা আমি আসলে ওইভাবে তেমন মানে অনেকজনের সাথে এটা নিয়ে পরামর্শ করছি। কেউ এটা নিয়ে ভালো একটা তথ্য দিতে পারে না, ভালো কোনো ওস্তাদের সন্ধান দিতে পারে না। আমার বন্ধু আছে হাফেজ কয়েকজন, ওরও এই লাইনে শিখতে যায় অনেকভাবে প্রতারিত হয়েছে। সেই ক্ষেত্রে মানে ওদের থেকে আমি পরামর্শ নেওয়ার পরে আমারও অনেকটা আস্থা উঠে গেছে। ওরা বলছে যে এরকম অনেক অ্যাড দেখে, ওদের সাথে আমি পরামর্শ করছি। হুজুর আপনার যখন মানে ফেসবুকে আপনার ভিডিও দেখা, পরে ওরা বলছে এগুলা অনেক প্রতারক চক্র আছে, এগুলা এভাবে ধান্দা করে, মানে যে হুজুর মনে কষ্ট নিয়ে না, মানে ওরা যেভাবে বলছে আর কি। তো আমার আসলে ওইখান থেকে আমি ভাবছি, আপনার কথা শুনে আমার মনে হয়েছে একটা আস্থা তৈরি হয়েছে যে না, উনি প্রতারণা করতে পারে না, যেহেতু কোরআন হাদিস অনুযায়ী ট্রিটমেন্ট দিতে বলতেছে, অবশ্যই এটা কোরআন হাদিস অনুযায়ী হবে। আমি একটু আগ্রহ নিয়েই আপনার ক্লাসটা করাই আর কি। আসলে ক্লাসটা যতটুকু আগ্রহ নিয়ে করছি, আমি আসলে আমার আগ্রহটা আসলে সফল হয়েছে, আমি সেটা বলতে পারি। আসলে আমি কোরআন হাদিস, মহান কোরআনের মহান মোজেজা, এটা সবসময় জানতাম এবং বিশ্বাস করতাম। কিন্তু এই মোজেজা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আসলে জানতাম না। সেটা আপনার মাধ্যমে জানছি। সেই ক্ষেত্রে আসলে এইটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে আমাদেরকে এই ক্লাসগুলা করাইছেন। সেই ক্ষেত্রে আমি আসলে অনেক উপকৃত হয়েছি, অনেক কিছু অজানা অনেক কিছুই জানলাম। এই লাইনের মোটামুটি অনেক কিছুই জানলাম। আরো যদি আরো অনেক কিছুই জানার আগ্রহ আছে, সেগুলো হুজুর, আমরা শুধু 1 মাসই আপনার স্টুডেন্ট না, আমরা চাই সারা জীবন আপনার স্টুডেন্ট হয়ে থাকতে। আপনি সারা জীবনই আমাদের ওস্তাদ। সেক্ষেত্রে সারা জীবন আমাদের ওস্তাদ হয়ে আমাদের পাশে থাকবেন, এইটা আমার আকুল আবেদন। এইটাই হচ্ছে আমার কথা। আমাদের প্রতি আপনি সবসময় দোয়া করবেন। আর এটাই আমার শেষ কথা। আল্লাহ হাফিজ। জি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মতামতটি দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে আপনার কথা। আহ আপনাকে আজকে থেকে পরিপূর্ণভাবে আমি এজাজত দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ আপনি কাজ করবেন যেভাবে আপনাদেরকে লেখাইছি, গাইডলাইন দিয়েছি, যেভাবে উপদেশ দিয়েছি, ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। এর বিপরীতে কিছু করতে যাবেন না, তাহলে হয়তো বিপদ চলে আসতে পারে। হ্যাঁ, তখন আপনি আবার আসবেন, আসলে হয়তো আমি কেন জিজ্ঞাসা করব, কেন আপনি এমনটা হয়েছেন, এমনটা করেছেন, তখন বলবেন যে ওস্তাদ ভুল করেছি। এজন্য করার আগে ভাববেন যে আসলে কোন কাজটা কিভাবে করতে হবে। আপনি সফলভাবে কাজ করেন, কোরআন এবং হাদিসের আলোকে কাজ করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করবেন। রুহানি শক্তি জাগ্রত রাখবেন, আমলগুলো কন্টিনিউ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, যে কোনো রোগী আসার ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে পর্দার ক্ষেত্রে খুবই তাগিদ দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন। মানুষদেরকে, যারা নামাজ পড়ে না, রোগী আসলে বলবেন যে নামাজ, আমার তদবির নিতে হলে নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে।